4টা সার্ভিস ফ্রি। যখন আমি বাইকটা নিয়েছি তখন আমাকে বলছিল 4টা সার্ভিস আমি ফ্রি পাবো, যে ফার্স্ট হাফ মান্থ অ্যান্ড 6 মান্থ ইন সেকেন্ড সার্ভিস, থার্ড show me from Suzuki Barayan. All is showing it's free, but they said no, it's not free, you have to pay. টেকনিশিয়ান টুকটাক সমস্যাগুলো ওরা ফিক্স করতে জানে না। একটা সমস্যা হলে ওরা 4টা-5টা এস্টিমেট দিত। ওরা অন্যান্য দেশিদেরকে কোনো দাম দেয় না, মূল্যায়ন দেয় না। প্রতি ছুটির দিন মানেই এক একটা ভোগান্তির দিন। যেমন আমার সুজুকি যে বাইকটা আমি নিয়েছিলাম প্রথম সার্ভিসের পর আমি তেমন কোথাও যাওয়া হয় না, জাস্ট একটা ট্যুরে গেছিলাম, 2টা ট্যুরে। দেন আমি সার্ভিসে যাবো করে যাওয়া হয় না। তো সুজুকি কেন আমি ভোগান্তি বললাম, কারণ সুজুকির বাইকটা নেওয়ার পর আমার সার্ভিস সেন্টার বা সার্ভিস নিয়ে খুবই অশান্তির মধ্যে আছে। যখন আমি সার্ভিস করতে যাই গিয়ে দেখি সার্ভিস সেন্টার বন্ধ, কারণ ওদের শিফট হচ্ছে সরকারি গভর্নমেন্ট জব থেকেও বেশি স্পেশাল। তো ওরা বেশিরভাগ সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ডিউটি অফ। ফ্রাইডে স্যাটারডে বন্ধ, তার মধ্যে স্যাটারডেতে ওরা 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে। এখন বেশিরভাগ সময় আমার ডিউটি শেষ হইতেছে প্রায় 7টা বা 7:30টার দিকে। সো ওই মুহূর্তে আমার কাছে পসিবল না ওইখানে যাওয়ার। আর আমার শিফট যখন শুরু হইতেছে তখন ওই সময় ওইখানে যাওয়া পসিবল না। সো সুজুকি বাইকটা অনেক বেশ ভালো, আমার কাছে খুব ভালো লাগে সুজুকি। কিন্তু এই একটা জিনিস আমাকে খুব প্যারা দিচ্ছে, আমি আমার সময় মতো করে যেতে পারতেছি না সার্ভিস সেন্টার। আমার জানার মধ্যে সার্ভিস সেন্টার হওয়া দরকার তেমন, যারা কিনা প্রায় অফিস টাইম ছাড়া বেশিরভাগ সময় রাত 10টা-12টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে। কারণ এখানে অন্যান্য যত সার্ভিস সেন্টারগুলো আছে তারা বেশিরভাগই এইভাবে সার্ভিস দিচ্ছে। তো এই ভোগান্তির জন্য সুজুকি আমার কাছে একদম ভালো লাগে না। বিসমিল্লাহ। সো সবাই দেখতে থাকেন। এই গরম দিয়ে রোদ দিয়ে রাস্তাঘাটে মনে হয় না এখন কোনো বাইক আছে, কারণ 3 মাস বাইক চালানোর রেস্ট্রিকশন দিয়ে রাখছে, আর দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সো আপনারা হয়তোবা বাইক দেখবেন তারপর। আর যারা কিনা এখন এই মুহূর্তে রিস্ক নিয়েও কাজ করতে চাইতেছেন, ভাই ভুলও করেন না, কারণ এই দেশের আইনটা খুবই কড়া। ওরা মানে মায়া দেওয়া নাই, ওরা ঠাস করে জরিমানা দিয়ে দিবে। এখন যদি আপনি 10 রিয়ালের কাজ করে যদি 5 রিয়াল ফাইন খেয়ে নেন তাইলে তো হইল না, তাই না? কেমনে উল্টা ইয়া। তো আজ এটা যদি আমাদের সাথে হইতো তাইলে অনেক ঝামেলাই হইতো মোটামুটি। আমি জানি না বাইকার ভাইরা কিভাবে এত গরমের মধ্যে বাইক চালান। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার এখন মানে চোখগুলো পুরো লাল হয়ে গেছে গরমে। আমার চোখ দিয়ে পানি বের হয়ে থাকে অটোমেটিকলি যদি এই গরম দিয়ে বাইক চালাই। কারণ আমি বাসায় যাইতে আমার মনে 10-15 মিনিট লাগে। ওই 10-15 মিনিট বাইক চালাইলে আমার অবস্থা খুবই খারাপ। আমি বাসায় গিয়ে দেখে চোখ পুরো লাল, চোখ থেকে এমনি দিয়ে পানি পড়তেছে। ছোট থেকে একটা সুজুকির একটা টান ছিল, কিন্তু সুজুকির যে গিয়ার শিফটারটা মানে কি বলবো, এই গিয়ার শিফটিংটা লাথি দেওয়া ছাড়া গিয়ারটা ফালাইতে পারি না। আমার মানে এখন বাইক চালাতেছি অনেক, মানে 200-150 কিলোমিটার চালানোর পর যদি অনেকক্ষণ যাবৎ গিয়ার এমনি দিয়ে রাখছি, এখন যদি গিয়ার আমি লো করতে যাই তখন ঠাস ঠাস করে শব্দ হয়। তো ওই সময় এই শব্দগুলো খুবই আতঙ্কিত করে দেয় আর কি। কারণ হয়তো বা এমন একটা জায়গা আছে যেখানে আমার কিছু হয়ে গেলে, আল্লাহ না করুক, বাইকের, তখন আমি কিন্তু চাইলে কিছু করতে পারবো না। সো সেজন্য আরও বেশি আতঙ্কিত লাগে। তো এই চিন্তা করে বিশেষ করে আমি সুজুকি হয়তো চেঞ্জ করে দিব। আর সুজুকির সার্ভিস সেন্টারটা হচ্ছে এই যে আমার হাতের ডান দিকে। সো আজকে আমার সেকেন্ড সার্ভিসটা দেওয়ার কথা ছিল। সো আমি আপনাদেরকে দেখাই যে 4টা সার্ভিস ফ্রি। যখন আমি বাইকটা নিয়েছি তখন আমাকে বলছিল 4টা সার্ভিস আমি ফ্রি পাবো। সো আমি যখন আজকে সেকেন্ড সার্ভিস দিতে আসছি, দেখেন ওদের ওয়েবসাইট এবং কি ওদের সব জায়গা থেকে বলতেছে সেকেন্ড সার্ভিস আমি ফ্রিতে দিতে পারবো। এখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে, আমি আপনাকে স্ক্রিনও দিয়ে দিব, যে ফার্স্ট হাফ মান্থ অ্যান্ড 6 মান্থ ইন সেকেন্ড সার্ভিস, থার্ড দ্যাটস অল ইজ শোয়িং ইটস ফ্রি, বাট দে সেড নো, ইটস নট ফ্রি, ইউ হ্যাভ টু পে। Logo from Suzuki Barayan. All information show me from Suzuki Barayan, but he said no, it's all of things like nothing, it's fake. সুজুকি একটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড। তো সুজুকির বাইকগুলো অনেক অনেক খ্যাতিসম্পন্ন একটা বাইক। তবে সৌদিতে আমি
আমি সুজুকির সাথে সম্পর্কিত প্রায় 2 বছরের মতো। আমার আগের বাইকটা নিয়ে আমি অনেক হ্যাসেল পোহাইতে হইছে। টুকটাক সমস্যাগুলো ওরা ফিক্স করতে জানে না। একটা সমস্যা হলে ওরা 4টা-5টা এস্টিমেট দিত। দেন আমি নিজে, নিজে সব সমস্যাগুলো বের করে আমি নিজেই ফিক্স করতাম। যেখানে ওরা 4টা-5টা এস্টিমেট দিত সেখানে আমি 1টা-2টা দিয়ে ফিক্স করে ফেলতাম। ওই সমস্যাগুলো আমার ফেস করতে হইতো না। আর এইখান থেকে ওদের অদক্ষ টেকনিশিয়ান তারপর এখন যেই বাইকটা নিছি নতুন, আমি একদম টোটালি আনস্যাটিসফাইড বলতে গেলে। হ্যাঁ, বাইকের দোষ নাই, কোম্পানির দোষ নাই, তবে এখানে দোষ হচ্ছে সম্পূর্ণ ম্যানেজমেন্টের। পুরা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে ওরা সার্ভিসগুলো 4টা সার্ভিস বাইক নতুন বাইকের ফ্রি দিচ্ছে, কিন্তু আমার এই বাইকটা মাত্র 2000 কিলোমিটার চলছে। সো আমি আজকে গেছি আমার সেকেন্ড সার্ভিসের জন্য, ওরা আমাকে টোটালি ইগনোর করছে এবং কি এখানের অশিক্ষিত থার্ড ক্লাসগুলো বলতেছে সো আমাকে পে করতে হবে টোটাল 174 মেবি। যদি আমার 4টা ফ্রি সার্ভিস আছে, আমার বই আছে ফ্রি সার্ভিসের, এভরিথিং আই হ্যাভ, কিন্তু তারা আমাকে এগুলো ইগনোর করতেছে। তারা বলতেছে যে না, ফ্রি সার্ভিস নাই। সো এইটার মতো মানে এত বিখ্যাত একটা ব্র্যান্ড, এইটার সাথে এই সই দিতে সুজুকির যেই ম্যানেজমেন্টের ওরা আছে, ম্যানেজমেন্ট বলতে যে বিশেষ করে সার্ভিস সেন্টারে যারা আছে, ওরা তো কাজের অবহেলা তো আছেই, এগুলো বলে লাভ নেই। কারণ একটাই, একটা হচ্ছে আমি সই দিই না, আমি হচ্ছে নন সই দিই। কারণ আমি যত জায়গায় এই পর্যন্ত গেছি, শুধু আমি বাংলাদেশ হিসেবে, শুধু সেটা না, এমনকি অন্যান্য দেশি যারা আছে ওরা অন্যান্য দেশিদেরকে কোনো দাম দেয় না, মূল্যায়ন দেয় না। আমি ওয়েবসাইট থেকে সবগুলো আমি পড়ে শুনেছি। সো আমাকে বললো যে হ্যাঁ থাকতেও পারে, মানে এইটা আরবিতে বলছে, আমি যদি সম্পূর্ণ পুরোপুরি বুঝি না আরবি, ওরা কি বলছে। অ্যান্ড দেন ওরা আমার সাথে খুবই বার্গেনিং করা শুরু করছে। তো আমি বার্গেনিং না করে আমি চলে এসেছি। আমি এখন যেতেছি হচ্ছে যেখান থেকে বাইকটা কিনছি সেই শোরুমে। আশা করি আমি এটার ভালো একটা বিচার পাবো।